নমস্কার, আমি সম্বরণ। সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই। অন্ধকার থেকে আলোর দিশা যখন আমরা দেখব, তেমনি মকর সংক্রান্তি সেই আলোর দিশা নিয়ে আগামী দিন ভারতবর্ষকে আলোর দিশায় এগিয়ে নিয়ে যাবে। সবার আগে আপনাদেরকে যে খবরটি দেব সেটি হচ্ছে উম, অরুণাচল প্রদেশ সীমান্তে এয়ার থেকে বোম্বিং করা হয়েছে। সেটা আপনাদেরকে পরে খবর দিচ্ছি কেন হয়েছে সেটা। 2 নম্বর কথা, পৃথিবীর 9টা দেশ থেকে পাকিস্তানি দেখলেই এখন খেদিয়ে তাড়িয়ে দিচ্ছে। 24 ঘন্টায় 254 জন পাকিস্তানিকে দেশ থেকে খেদিয়ে দেওয়া হয়েছে, বিদেশ থেকে খেদিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর কথা যেটা বলবো, যে সীমান্ত বিবাদ বাংলাদেশের সাথে ভারতের একটা মারাত্মকভাবে তৈরি হয়েছে। এই সীমান্ত বিবাদের ফলে যে আমাদের যে প্রণব বর্মা বাংলাদেশের মানে আমাদের হাই কমিশনার, তাকে বাংলাদেশ সরকার থেকে ইউনি সরকার থেকে তলব করা হয়েছিল, এবং ভারতবর্ষ নুরুল ইসলামকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে দিল্লিতে, এবং তাকে যা বলার বলে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে অরুণাচল প্রদেশ সীমান্তে যেখানে ওই আমাদের মানে কোচিন প্রদেশ আছে, একটা কোচিন প্রদেশ আছে। এই কোচিন প্রদেশটা হচ্ছে জুংটা সরকারের এগেনস্টে, মায়ানমার সরকারের এগেনস্টে, এবং সেখানে তারা এই কোচিন প্রদেশ, যেমন ধরো আরাকান প্রদেশ একটা তৈরি হচ্ছে, তেমনি কোচিন প্রদেশ তৈরি করার জন্য তারা দীর্ঘদিন ধরে স্বাধীনতার লড়াই চালিয়ে যাচ্ছে। সেইখানে জুংটা সরকার ওখানে বম্বিং করেছে, এবং বম্বিংটা করেছে এমন ভাবে যে আমাদের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরে। আমরা অনেকেই ভেবেছিলাম যে বাংলাদেশ হয়তো বম্বিং করেছে, বলে না, জুংটা সরকারই সেখানে বোম্বিং করেছে। এই নিয়ে একটা কোচিন প্রদেশের যারা স্বাধীনতা সংগ্রামী আছে তাদের সাথে একটা লড়াই চলছে। এদিকে আরাকান আর্মিদের সাথে তো জুংটা সরকারের লড়াই চলছেই, এবং আপনারা জানেনই আরাকান আর্মিদের রোহিঙ্গাদের একদম জাতশত্রু। রোহিঙ্গা দেখলেই তারা মানে একদম খড়গহস্ত হয়ে যায়, এবং রোহিঙ্গা দেখলেই গুলি করে, এরকম একটা পরিস্থিতি। অনেক রোহিঙ্গাকে বন্দি করেছে, এই পরিস্থিতিতে আছে। তো মকর সংক্রান্তির দিনে আপনাদের একটা আরো ভালো একটা খবর দিচ্ছি, যে খুব ভালো খবর, যে পাকিস্তান যেটা লাতখর দেশ, পাকিস্তান যে একটা মানে কি বলবো, মানে ওরা যে ভিখারি, আগে গুগলসে সার্চ করলে বিশ্বের সবার প্রথম ভিখারি ভিখারি বলতে গেলে ইমরান খানের ছবি দেখা যেত, কিন্তু তা ইমরান খান লোকটা অতটা অভদ্র নয়। ইমরান খানকে জেলে বন্দি করে রাখা হয়েছে, মানে আমেরিকা থেকেও স্টেটমেন্ট দেওয়া হচ্ছে ইমরান খানকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। যেই দেশের আইন আইনি যদি আইনি যদি মানে জোর করে কাউকে দমন করে রাখে, তাহলে সেই দেশের সরকার বলে কিছু নেই, আইন বলেও কিছু নেই। যেমন বাংলাদেশে আমাদের চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে যেটা হচ্ছে, হ্যাঁ, কি সেই তাকে জোর করে আটকে রেখে দিচ্ছে, এমনকি ইউনি সরকারের হাইকোর্ট বলছে যে না, ওকে বের করতে দেওয়া যাবে না, এরকম যেটা আছে না। তো পাকিস্তানও সেরকম হয়েছে। কি, পাকিস্তানের যারা নাগরিক আছে তারা বিভিন্ন দেশে ভিক্ষা করতে যায়, হজ করতে গেছে কোনো ডকুমেন্টস না নিয়ে। এরকম সৌদি আরবে 9 জন গেছিল, এরকম তার মধ্যে 2 জন ভিক্ষা করার জন্য, আর বাদ বাকি 9 জনকে ধরা হয়েছে। এরা কি করছে, ওখানের যেসব সিস্টেম, সৌদি আরবের এমন একটা জায়গা, সৌদি আরব কিন্তু হতে পারে ওখানে ইসলামের জন্ম হয়েছে, কিন্তু তারা খুব স্ট্রিক্ট। তারা ওখানে চুরি ছ্যাচুরি জালিয়াতি এইসব করেছে এবং ভিক্ষা করছে। এই জন্য পাকিস্তান দেখলে ওরা এখন ডকুমেন্টস জাল করছে, এইসব করছে সৌদি আরবে, যার ফলে ওখান থেকে পাকিস্তানিদের ভাগিয়ে দেওয়া হয়েছে। এবার এই যে এই জিনিসটা বিশ্বের আরো 9টা দেশে হচ্ছে। যেমন ধরো আমি বলে দিচ্ছি, সৌদি আরব হয়েছে, ইউএইতে হয়েছে, চীনে কি করছে জানেন, চীনের মতো দেশে ওরা ডকুমেন্টস জাল করছে। এমনকি চীনে এমন মানে বাইরে থেকে পাকিস্তানিদের ঢোকানো হচ্ছে, এমন চীন এখন পাকিস্তানিদের দেখলে আর ঢুকতে দিচ্ছে না, কারণ চীন তো ওই যে পাকিস্তান চায়না ইকোনমিক করিডর তো অলরেডি বন্ধ হয়ে গেছে, বালুচদের আর ইন্ডিয়ার জন্য বন্ধ হয়ে গেছে। এখন ওরা কি করছে, ওরা এখন যেরকম ভাবেই হোক আফগানিস্তানের সাথে একটা সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। আর ওই আফগানিস্তান তো তেহরিকি তালিবান তো পাকিস্তানে কি আরম্ভ করেছে জানেন তো, গিলগিট বাল্টিস্তান আর ওইদিকে বালুচিস্তান, আর ওই তাহরিক তালিবান যারা আছে আর কি, তারা তো একদম পাকিস্তানের মধ্যে একদম মারাত্মক রকম অশান্তি লাগিয়ে দিয়েছে। এখন পাকিস্তান বাংলাদেশকে বাঁচাবে না, নিজে বাঁচবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে হয়ে আছে। এবার যাই হোক, ইন্ডিয়ার মধ্যে কি করেছে, ইন্ডিয়া ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য F-35 বিমানের অর্ডার করে বসেছে। রাশিয়াও বলেছিল অর্ডার করার জন্য, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মোদি একটা ভেট দিল যে যে তুমি আসো। এমনকি ডোনাল্ড ট্রাম্পের যে শপথ গ্রহণ হবে 20 তারিখ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতবর্ষকে কার্ড পাঠিয়েছে, এমনকি সেখানে জয়শঙ্কর উপস্থিত থাকবে। তাহলে ভাবুন বিষয়টা কিরকম, যে ভারতকে আমেরিকা ইনভাইট করছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই পরিস্থিতির মধ্যে আছে। এবং তার সাথে যেটা বড় কথা, এই যে বাংলাদেশের যে বর্ডার নিয়ে যে ইন্ডিয়ার সাথে একটা গন্ডগোল হচ্ছে, সেখানকার গ্রামবাসীরা এখন বাংলাদেশিদের উপর রেগে যাচ্ছে। তারা ওদের বিজিডিকে কাছতে দেখাচ্ছে। তার কারণ একটা হচ্ছে,
নোটবন্দি যখন হয়েছিল আপনারা দেখেছেন, অনেকে মোদির কথা অনেকেই বলেছিল যে হ্যাঁ নোটবন্দি হয়ে কি হলো, হ্যান হলো ত্যান হলো। আমাদের দেশে তো টোটাল নিচ থেকে উপর পর্যন্ত করাপশনে ভর্তি, এবং ন্যাচারালি সেখানে হয়তো অনেক নোট বদলি করে নিতে পেরেছে সবাই। কিন্তু যার সবচেয়ে বেশি লস হয়েছে সেটা পাকিস্তান, বাটি হাতে চলেছিল, কারণ পাকিস্তান কারেন্সিটা টোটাল ইকোনমিটাই চলতো জাল নোটের উপরে। আর এই বাংলাদেশের, আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে। বাংলাদেশের যে বর্ডারটা, এই বর্ডারটা চিরকাল চোরাচালানকারীদের জন্যই একদম মানে একদম সিদ্ধহস্ত। ওই বর্ডার দিয়েই চোরাচালান, বাংলাদেশের এই চোরাচালান না হলে বাংলাদেশের ইকোনমি ডুবে যাবে। যতই ওরা কাপড় ফাপড় এই হ্যান ত্যান অনেক কিছুই করুক, কিন্তু বাংলাদেশের ইকোনমিক জালি কেসে গরু পাচার এবং কি তার সাথে জাল নোট, ফ্র্যাঙ্কসি ডিল, ওই সোনা স্মাগলিং, পাকিস্তান দিয়ে তো ইন্ডিয়াতে ঢুকতে পারে না, ড্রাগ পেডলাররা পাকিস্তান দিয়ে ঢোকাতে পারে না। ওরা করে কি নেপাল সীমান্ত দিয়ে, বাংলাদেশ সীমান্ত দিয়ে যত ড্রাগসের লাইনটা চালু করে, কারণ এটা তো বর্ডারটা তো ওপেন বর্ডার ছিল। এতদিন বাদে তারা কিন্তু, বা সাধারণ মানুষরা ওখানে বলতে পারতো না, কারণ ওরা তো স্মাগলার, ওরা তো মেরে দেবে। এখন ইন্ডিয়া গভর্নমেন্ট এই যে ডিসিশন নিয়েছে, এবং কি বর্ডার সিকিউরিটি রিপোর্ট এরকম ডিসিশন নিয়েছে, এবং গ্রামবাসীরাও জানে আমাদের গরু নিয়ে চলে যায়, আমরা ওদের বিএসএফ এর সাথে দাঁড়িয়ে গেছে, যতই বিজেপি ঝামেলা করুক। এই পরিস্থিতিতে কি হয়েছে, ওদের যে বাংলাদেশের জাহাঙ্গীর আলম হচ্ছে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা, সে বলছে আমরা গরু পাচার ছাড়া ভারতের বর্ডারকে আমরা কোনো কাজে লাগাই না। চিন্তা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কত বড় চোর। তাই ইউনিস চোর তো আগে থেকে আপনাদের বলেছি, ইউনিস একটা বাটপাট চোর। তো চিন্তা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে গরু পাচার ছাড়া আমরা অন্য কিছু করবো না। এই গরু পাচারে ওদের ইকোনমি ভালো হয়। তো পাকিস্তানের যেমন ক্ষতি হয়েছিল, এই যে বর্ডারটা যদি কোনো কারণে ফেন্সিং দিয়ে দিতে পারে ইন্ডিয়া, একটা বাংলাদেশি যদি ঢুকতে না পারে, চোর ছাচ্চর গুলো, ভিকারির বাচ্চাগুলো যদি ঢুকতে না পারে, তো তাহলে কিন্তু দেখে নেবেন বাংলাদেশের ইকোনমি পড়ে যাবে আবার। এই হচ্ছে পরিস্থিতি। আপনাদেরকে কথা বলতে গিয়ে কিছু হঠাৎ করে ফোন চলে এলো, কিছু মনে করবেন না। তো যাই হোক, মোদ্দা কথা আপনাদেরকে এটা ভাবতে হবে যে এই জাল কারবার তখন বন্ধ হয়ে গেছিল নোটবন্দির ফলে। আবার নতুন করে জাল কারবারটা কিন্তু শুরু হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশ বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে ঢুকছে। এবং সেই যে কেন এনআরসি দরকার, এবং কি আপনাদের আবারও বললাম যে এই যে চীন থেকে শুরু করে বিভিন্ন দেশগুলো পাকিস্তানিকে ছেটে দিচ্ছে, এটা যদি 24 ঘন্টায় 254 জন ধরা পড়ে, তাহলে কালকেও কিন্তু 300 জন ধরা পড়বে, পরশুও 500 জন ধরা পড়বে। এমনকি ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে পাকিস্তানিতে এরকমভাবে খেদানো হবে। ছি 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 ছি, এমন একটা ফালতু দেশ, যেই দেশের কোনো মান ইজ্জত নেই, যারা বাটি হাতে নিয়ে ঘুরে বেড়ায়, তারা এসছে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে, এবং তাদেরকে সমর্থন করছে রাজাকারের বাচ্চারা। তাই খারাপ লাগছে, বাংলাদেশ একটা সুন্দর দেশ ছিল, সেই সুন্দর দেশটা আজকে ধ্বংসের পথে চলে গেল। ওদের মধ্যে ওই দেশেও গৃহযুদ্ধ লেগে গেল। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে আটকে রেখে কি বাংলাদেশের কি পরিস্থিতি ভালো হয়ে যাবে? মারাত্মক রকমের ভারত বিদ্বেষ ঠিক হয়ে যাবে? হবে না। কারণ আপনাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এবং তার সাথে ভারতের মতো দেশকে যারা অবহেলা করে, তাদের অবস্থা খুবই খারাপ হয়, সেটা আপনারা হারে হারে বুঝতে পারছেন। আর আপনাদের রাগ, বলেছিলেন না ওই বাইডেন আপনাদের বাঁচাবে, দেখুন এখন ডোনাল্ড ট্রাম্প নিমন্ত্রণ করছে, 20 তারিখটা যাক, আপনারা হারে হারে বুঝতে পারবেন। তাই বেশি কিছু আর বললাম না। সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন। আর বাংলাদেশকে বিশেষ করে বলছি, আপনারা ঠান্ডা মাথায় শেখ হাসিনাকে ফেরানোর বন্দোবস্ত করুন। নমস্কার।